আমি ভার্জিন, আস্তে করুন, ব্যথা লাগছে তো। ভার্জিন বলেই তো জোরে করছি, যাতে তুমি অনেক ব্যথা পাও। প্লিজ জোরে করবেন না, আমার রক্ত বের হচ্ছে। না, আমি জোরে করব, তোমার ভার্জিনিটি আজকে নষ্ট করে দিব। আহ, ও মা গো, মরে গেলাম। প্লিজ আস্তে আস্তে করুন, করুন না, খুব ব্যথা লাগছে। আচ্ছা ঠিক আছে, আস্তেই করছি। ফ্ল্যাশব্যাক। বাসর ঘরে ঢুকে বউকে দেখি মাথায় লাল বেনারসি শাড়ি দিয়ে চুপ করে বসে আছে। আমি এক পা করে বউয়ের কাছে গেলাম, তারপর বিছানায় উঠে বউকে জিজ্ঞেস করলাম, আর ইউ ভার্জিন? বিয়ের রাতে নিজের বরের মুখে এমন কথা শুনে ভূত দেখার মতো চমকে উঠল হিমা। এসব আপনি কি বলছেন? দেখো, এত অবাক হবার কিছু নেই, এখনকার যুগের মেয়েরা খুব কমই ভার্জিন হয়, এই জন্যই জিজ্ঞাসা করলাম। মিজু এর এমন কথা শুনে হিমা আরেক দফা অবাক হয়ে গেল। মানে কি, আপনারা যদি আমাকে নিয়ে এতই সন্দেহ ছিল, তাহলে আমি ভার্জিন কিনে এটা বিয়ের আগে শুনলেন না কেন? সেরকম সময় পাইনি তাই। সময় পাননি নাকি বিয়ে ভেঙে যেত, এই ভয়ে জিজ্ঞাসা করেননি? হিমার কথা শুনে মিজু কিছুটা রাগান্বিত স্বরে বলল, কি বলতে চাও তুমি? এই যে আপনি বললেন আমি ভার্জিন কিনা, সেই একই প্রশ্ন কিন্তু আমিও করতে পারি। আপনি নিজেও আদৌ ভার্জিন তো মিস্টার মিজু? নিজের সীমা ছাড়িও না হিমা, ভুলে যেও না আমি তোমার বর। আমি আপনার আর আমার মধ্যেকার সম্পর্কটা ভুলিনি, তবে আপনি হয়তো ভুলে গিয়েছেন, আপনি বললেন এখনকার যুগে মেয়েরা ভার্জিন হয় না, তারা নিজের ভার্জিনিটি কি নিজে নিজে হারায়। আপনারা চান বলেই মেয়েরা বিয়ের আগে নিজের সতীর্থ বিসর্জন দেয় আপনাদের মতো কিছু ছেলেদের কাছে। আপনারা নিজেরা চাইবেন ভার্জিন বউ, অথচ নিজেরাই আবার আরেক মেয়ের ভার্জিনিটি নষ্ট করবেন। ব্যাপারটা হাস্যকর নয় কি? তুমি ভার্জিন কিনা এটা বললেই তো হয়, এত কথার কি আছে? মিজুর কথায় হিমা হাসতে লাগলো। কোনো রকমে হাসি থামিয়ে মিজুর দিকে তাকিয়ে বলল, এক কাজ করুন, আমি ভার্জিন কিনা এটা পরীক্ষা করার জন্য আমাকে হসপিটালে নিয়ে চলুন। হিমার কথায় মিজু বিরক্ত হয়ে গেল, খিটখিটে মেজাজ নিয়ে বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার? হ্যাঁ, সামান্য একটা কথা বলতে এত নাটক করছো কেন? আমি যদি বলি আমি নন ভার্জিন, তাহলে কি করবেন? মিজু রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি আগেই জানতাম তুমি নন ভার্জিন। বিয়ের আগে কার কার সাথে নষ্টামি করে এখন আমার ঘাড়ে ঝুলে পড়েছো, তাই না? তোমাদের মতো মেয়েদের ভালো করে চেনা আছে আমার। আমার প্রথমেই তোমাকে দেখে সন্দেহ হয়েছিল, চরিত্রহীনা মেয়ে কোথাকার। আগে জানলে তোমাকে আমি বিয়েই করতাম না, ফালতু মেয়ে একটা। রাগে হিমা শরীর রিরি করছে, নিজের রাগ সংবরণ করে বলল, বিয়ের আগে যদি জানতাম আপনার মানসিকতা এতটা নিচু, তাহলে আমি কখনোই আপনার মতো নোংরা মস্তিষ্কের কারোর সাথে বিয়ের মতো একটা সম্পর্কে জড়াতাম না। আমার মানসিকতা খারাপ? নিজের দোষ ঢাকতে এখন আমার মানসিকতার উপর আঙুল তুলছো তুমি? হ্যাঁ, আপনার মানসিকতা অত্যন্ত নিচু, যার জন্য আপনি সদ্য বিবাহিতা স্ত্রীকে এসব বলতে পারছেন। তুমি তো নিজের মুখে স্বীকার করলে তুমি ভার্জিন নও। হিমা তাচ্ছিল্যের হাসি মুখে বুঝিয়ে বলল, আমি এই কথাটা শুধুমাত্র আপনার রিয়াকশন দেখার জন্য বলেছি। বিয়ের আগে আমার কারোর সাথে সম্পর্কই ছিল না, সেখানে আমি নন ভার্জিন হওয়া তো অনেক দূরের কথা। কিন্তু আপনি আমাকে যা নয় তাই বলে যাচ্ছেন। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি তাদের সদ্য বিয়ে করা স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারে? হিমার কথায় মিজু কিছুটা থতমত খেয়ে গেল। হিমা আবারও বলতে লাগলো, যে মানুষের মানসিকতা এত বাজে, তার সাথে আর যাই হোক সংসার করা যায় না। কথাটা বলেই হিমা নিজের ফোন আর ব্যাগ নিয়ে রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টা আগে যে বাড়িতে বউ হয়ে এসেছিল, কয়েক ঘন্টা পর সেই বাড়ি থেকেই চিরদিনের মতো চলে যাচ্ছে হিমা। একটা গাড়ি ডেকে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখে হিমার ছোট ভাই আরিয়ান দরজা খুলে দিল। বোনের বেনারসি পরিহিত নিজের বোনকে দেখে ঘুম কেটে গেল তার। আপু তুই? হিমা কিছু না বলে ভাইকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। হিমার বাবা মা সহ আত্মীয় স্বজনরা হিমার কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো, কিরে তুই এখানে কেন? তোর তো এখন শ্বশুরবাড়ি থাকার কথা। হিমার কথাটা শুনে সবাই সবার দিকে তাকালো। শ্বশুরবাড়ি? তোমরা সত্যি আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়েছো নাকি মানসিক রোগীর কাছে পাঠিয়েছো? হিমার মা অবাক হয়ে বললেন, মানে? তোমরা যার সাথে আমার বিয়ে দিয়েছো সে একজন মানসিক রোগী। হিমার মা ওর কাছে এসে বলল, কি হয়েছে মা? আমাদের বলতো কেন এত রাতে তুই শ্বশুর বাড়ি আর নিজের বরকে ছেড়ে চলে আসলি? এরপর হিমা সবাইকে সবটা বুঝিয়ে বলল, আর সবকিছু শুনে সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ভুলটা আসলে কার? আমার।
কারণ আমি তোমাদের উপর বিশ্বাস করে একজন অচেনা ছেলেকে বিয়ে করলাম, নাকি ভুলটা তোমাদের কোনো খোঁজ খবর না নিয়েই একজনের হাতে আমাকে তুলে দিলে এজন্য? হিমার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। দেখ মা, কাঁদিস না, সকাল হতে দে, তারপর আমরা দেখছি সবটা। তুই ফ্রেশ হয়ে একটু ঘুমা, চিন্তা করিস না, আমরা আছি তো। এরপর সবাই হিমাকে একা থাকতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হিমা কোনো রকম চোখ মুখে পানির ঝাপটা দিয়ে এসে শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে সে ভাবছে, বিয়ে, বাসর রাত, বর নিয়ে প্রতিটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে, আমারও ছিল, কিন্তু আমার সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল। জীবনে কখনো প্রেম ভালোবাসায় জড়াইনি, শুধুমাত্র নিজের বরকে ভালোবাসবো বলে, কিন্তু আজ সেই আশা আমার সব শেষ হয়ে গেল। কখনো ভাবিনি আমার জীবনেও এমন একদিন আসবে। যার জন্য নিজেকে হেফাজত করে রাখলাম, সেই আজ বলল আমার চরিত্রের সমস্যা আছে, আমি পারছি না। এসব শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? এসব ভেবেই ডুকরে কাঁদতে লাগলো হিমা। বিয়ের জন্য গত কয়েকদিনের ধকল, তার উপর আজকের এই ঘটনা হিমাকে ভেঙে দিয়েছে। আর কারোর জীবনে এমন বাজে মুহূর্ত না আসুক। আমাদের সকলের উচিত বিয়ে করার আগে ছেলে এবং মেয়ের সম্বন্ধে সব কিছু জেনে তারপরে এই বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া। আর যদি পারেন, ছেলে ও মেয়েটাকে মোবাইলে বা দেখা করে একান্তে কিছুক্ষণ কথা বলার সুযোগ করে দিন। এতে ছেলে ও মেয়ের মন মানসিকতা একটু হলেও পরিবর্তন হবে, একে অপরকে চিনতে পারবে।